হ্যালো গাইস, কিতা খবর সবার সঠিক কথা বলা নেই। চলো শুরু করি আজকে লম্বা ব্লগ। সো বেসিকলি সকাল সকাল বাইরে গেছি আমি চা ওয়া খানির লাগে। সকাল সকাল বলতে কিতা আমি উঠছি ঘুম থেকে একটা আমার লাগে সকাল আজকে। যাই হোক, চার দোকানে আয়া কফি অর্ডার করছি। কফি অর্ডার করিয়া কফি খাইয়া আমি বাইরে গেছি ঘরের লাগে। বাট ঘরে আয়া দেখা যায় অনেক একটা বিরাট সমস্যা। এটা হলো বাইকের ইঞ্জিন থেকে দুমা বারোর কিছু কিছু যেটার সার্ভিস অ্যাকচুয়ালি করাইছিলাম কালকে স্টেটে করাইছি, বাট এখনো দেখি এটা সমস্যার সমাধান হয়েছে না। এরকম মিট ও হয় আর কি মাতিয়া লাভ না। আমার ফাও জ্বলি গেছি লাস্ট টাইম, আর এখনো ফাও জ্বলতে জ্বলতে বাচ্চে, খালি ফ্যান টাকায় বাঁচিছে। নতুন হোয়াইট ফ্যান কালকে লইছি, আর আজকে ফিন দিয়া যে ফ্যানটা জ্বলি তো শেষ 1,500-2,000 টাকা আমার লস হইল মানে সেই লেভেলের। যাই হোক, তারপরে আমরা প্রপার ভাবে চেক করলাম কিতা প্রবলেম, কিতা না কোনটা বুঝিয়া ভাইয়া না কিল্লা কিতা। বাইকের একটা লাগি গেলাম ভিডিও এডিটিং করাত। ভিডিও এডিটিং করা ইজি না রে বাবা, বয়েস দিয়া নিজের এটা করতে মানে অনেক সময় লাগে। কমসে কম ঘন্টা 40-50 মিনিট লাগে যায় ভিডিও এডিট করতে করতে। এক মাত তুমি বারে বারে মাত্তা, যদি না হয় আবার ডিলিট করো, আবার শুনো হইছে নি, এরপরে আবার রিপিট করি করো, এটা মাতিয়া লাভ নাই। এরপরে বারোই গেলাম লাঞ্চ করাত। লাঞ্চ বা করাত যাইয়ার প্রায় 3-3:30 বাজে গেছে। এখন কিছু খাইছি না, ব্রেকফাস্ট করছি না, চা খাই আর কিছু খাইছিলাম না। ভাবলাম আগে পেট পূজা করলে, পেট না ভরলে তো কিছু করা যাইতো না। তো এইখানে আইয়া হায়দ্রাবাদ বিরিয়ানি খাইলাম। বিরিয়ানি খাইয়া হইয়া তোমার আমি গরো আইয়া হেরে ড্রপ করছি। ড্রপ করি আমরা ডাইরেক্ট আই গেছি আজকে অনেক একটা ইম্পর্টেন্ট জায়গাত। আমরা আইছি বেঙ্গলোর পোল সিজন। তো এইখানে বেসিকলি আর্মি যে আছে, আর্মি তারার অনেক স্ট্যান্ড করিয়া দেখায় বাইকে। এরকম ক্রাউড আসিল, আমি ভাবছিলাম না এরকম কোন ক্রাউড হইব, বাট অনেক ক্রাউড। সকালে আমরা স্কুলের মাঠও দেখতাম এরকম খেলটা, মানে খেলা মিনস লাইক এরকম মানুষ করতা বাইকও উল্টিয়া সুলটিয়া, বাট এরকম ফার্স্ট টাইম আমার এক্সপিরিয়েন্স আমি করছি। কমসে কম 20-30টা বাইক আর আলাগ আলাগ টাইপের স্ট্যান্ড করডা তারা, মানে এরকম স্ট্যান্ড করলা তুমি মানে ইমেজিন করতে পারতাই না। আমরা ভাবতাম আমি ভাবতাম যে আমি অনেক কিছু পারি বাইকও করতে, বাইক হাত চালিয়ে চালাইতে হইতে পারি, বাট এটা দেখি আমার মাথা ওটা খারাপ হয়ে গেছে। ডাবল ট্রিপল ফোরপল নয় বাইরে বাইক, একও বাইকও কমসে কম 10 জন আর্মিরে লইয়া, এক ড্রাইভারে 10 জন আর্মিরে লইয়া ড্রাইভ করে বাইকেল। তা দেখিয়া মাথা উতা খারাপ। এরপরেও ইজি শেষ নাই, দেখলেন আগুনের মাঝখানে দিয়ে বাইক লইয়া আইছে। বাবারে দেখিয়া মাথা উতা খারাপ। এক সময় প্রায় 1.5-2 ঘন্টা দেখছি, বাট একটা মিনিটও আমার খারাপ লাগছে না, অনেক মজা লাগছে। দেখলেন কত ইন্ডিয়ান ফ্লেগ লইয়া যারা এরকম সব জয় হিন্দ করা, মানে যা মজা লাগছে। আর্মি আমার ফিসে দেখা যায়, এদিকে আমার লগে কেমনি যত আর্মি আসলা কিরম লাগে ওইখানে আনকমফর্টেবল। যাই হোক, তারপরে বাইরে গেছি গরুর লাগি। গরু আইয়া আবার ইনস্ট্যান্ট বাড়ি গেছি। বাইরে একটা ইম্পর্টেন্ট কাজ আসিল, কাজ ওটা করাত লাগে, বাট কাজ করাত তুমি কি যাইবাই আধা রাস্তা তো হয়ে গেছে অনেক বড় সমস্যা হয়ে গেছে। বাইক হয়ে গেছে পাঞ্চার। কেমনি দিয়ে কিতা লাগছে মাথায় কাজ করে না পাঞ্চার। আশেপাশে পাঞ্চারের কোনো শপ নাই। প্রায় আধা কিলোমিটার থেকে 1 কিলোমিটার চালানি পরে আইসি। এখানে দেখলাম সুগার ক্যানের শপ। তো ভাবলাম কিছু মাথারে ঠান্ডা করি, পেটে ঠান্ডা করি বেসিকলি। তো কুশিয়ারের রস খাইলাম। বেসিকলি সুগার ক্যান কুশিয়ারের রস, এটা বুঝরাই তো। যাই হোক, সুগার ক্যান খাইয়া হইয়া আবার আমরা লাই গেছি আমরা তরিকা তিনো। আশপাশে কোনো নিয়ার বাই কোনো মেকানিক নাই বলতে নাই। প্রায় 2-2.5 কিলোমিটার আটা লাগছে। তারপরে এইচপি পেট্রোল পাম্পও আইলাম। এখানে দেখা যায় অলরেডি আর একটা পাঞ্চার বাইক করে কইলো ওয়েট করো 5-10 মিনিট, তারপরে তোমারটা আমি দেখি। আর যাই হোক, ওয়েট করলাম। তারপরে আমার এটা চেক করলে প্রপার ভাবে একটা পাইছে, তোমার একটা লোয়া ঢুকছে। তো লোয়া গো বা করিয়া এটারে টুইবলেস বাইক আসিল দিকে বাচ্চি। যাই হোক, এরপরে গোরলি বাইরে গেছি। আজকে অনেক কষ্ট হয়েছে। বাই বাই, সি ইউ।